আমরাও চাই শেখ হাসিনা দেশে আসুক। আমরা অপেক্ষায় আছি। সে যেই 16-17 বছর যেই নির্যাতন করেছে, গুম খুন করেছে গেছে, এইগুলার বিচার হোক, খুনের বিচার হোক, সেটা আমরা চাই। এখানে আসার কারণ উপদেষ্টা হতে চাই। আমি দেশের নাগরিক, গণতান্ত্রিক অধিকার আমার উপদেষ্টা হওয়া। আমরা আন্দোলনে ছিলাম নিজের জীবনটা বিলিয়ে দেওয়ার জন্য। আমরাও চাই শেখ হাসিনা দেশে আসুক। আমরা অপেক্ষায় আছি। সে যেই 16-17 বছর যেই নির্যাতন করেছে, গুম খুন করেছে। এই যে আমি আজকে একটা বোরখা পরে এখানে দাঁড়িয়েছি, যদি শেখ হাসিনা ক্ষমতায় থাকতো তাহলে বলতো আমি তালেবান, আমি কোনো এজেন্ট, আমি জামাতের এজেন্ট, এগুলো বলতো। তো শেখ হাসিনা সরকার দেশে আসুক, ক্ষমতায় দেশে আসুক, তার বিচার হোক, তার এই গুম খুন এবং কি জুলাই আগস্ট থেকে 5ই আগস্টের যে মায়ের সন্তানেরা মারা গেছে, এইগুলার বিচার হোক, খুনের বিচার হোক, সেটা আমরা চাই। এখানে আসার কারণ উপদেষ্টা হতে চাই। আমি দেশের নাগরিক, গণতান্ত্রিক অধিকার আমার উপদেষ্টা হওয়া। আপনার আওয়ামী লীগের দোসর বশির উদ্দিন, উনি যদি এই সরকার, বিপ্লবী সরকার, আমাদের বিপ্লবী সরকারের উপদেষ্টা হতে পারে, তাহলে জুলাই আন্দোলনে 18 থেকে 5ই আগস্ট আমি আন্দোলনে শরীক ছিলাম। আমি ফিল্ডে ছিলাম, মাঠে ছিলাম। আমার ফেসবুক প্রোফাইল থেকে শুরু করে এবং কি লালবাগে আমি হামলা হয়েছি আওয়ামী লীগের। আমি কোনো দলের এজেন্ট না, আমি দেশের সচেতন নাগরিক। দেশের জন্য সময় আমি বেরোয়ে গেছি ছোট ছোট বাচ্চা রেখে। এখন মুস্তফা সরোয়ার ফারুকী যদি আপনার ফেসবুক প্রোফাইল লাল করে এবং একটা ফেসবুক স্ট্যাটাস দিয়ে উনি যদি প্রথম উপদেষ্টা হতে পারে, তাহলে জুলাই আন্দোলনে আমরা হাজার হাজার মা বঙ্গপালের মতো আমরা নেমে গেছিলাম আমাদের সন্তানকে বাঁচার জন্য, আমাদের দেশের মানচিত্র বাঁচানোর জন্য। তাহলে আমিও উপদেষ্টা হওয়ার যোগ্যতা রাখি। এটাই আমার এখন শিক্ষার্থীদের কাছে জানার, যে এত কষ্টের পরে 5ই আগস্ট, জুলাই থেকে শুরু করে এই আন্দোলনে আমরা যে দিয়েছিলাম, এখন যে উপদেষ্টা হচ্ছে, আসলে এই উপদেষ্টাদের এজেন্ট কে? তারা এই উপদেষ্টা নির্বাচন করতেছে। এটা কি তোমাদের দেশের নাগরিকের হাতে নাই? এটা কি আওয়ামী লীগের দোসর করছে না ভারতের এজেন্ট করছে? সেটাই আমি জানতে চাচ্ছি আজকের উপদেষ্টা এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কাছে। এই সরকার ষড়যন্ত্রের অনেকটাই শিকার, দাবাগুটি হচ্ছে সেটা আমরাও মনে করছি। এটা কিভাবে এখানে যাকে বসানো হবে ভেবে চিনতে, আপনারা কি চোখে দেখছেন না? আপনারা কি অন্ধ? আপনারা একটা কথাই আছে না, ওই যে একদিন আগে একটা কথা ভাইরাল হয়েছে, যে ডিম পারে হাসে, খায় বাগদাসে। তারপরে এই ব্রাকের যে সারটা প্রত্যাহার হলো বইয়ের একটা পৃষ্ঠা ছেঁড়ার জন্য, তাকেও চোখে দেখেন না। তারপর ইলিয়াস ভাইয়ের কথা, সাংবাদিক ইলিয়াসের জন্য আমরা আন্দোলনে নেমেছি, সেইটাও আপনারা দেখেন না। তারপরে পিনাকি ভট্টাচার্য, তাদেরও উপদেষ্টা আপনারা যোগ্যতা মনে করেন না। কনক সরোয়ার, সাংবাদিক কনক সরোয়ার, তাদেরকেও আপনাদের উপযুক্ত মনে করেন না। আসলে এই দেশে এখন কারা আছে? এই দেশে মানে উপদেষ্টা নিয়োগে আসলে এজেন্টটা কে? সেটাই আমি জানতে চাচ্ছি নাগরিক হিসাবে। ব্যর্থ বলবো না, আমাদের সরকার, সন্তান যদি কালো হয় মায়ের কাছে সুন্দর, ব্যর্থ বলবো না। কিন্তু এই সরকার অনেকটাই দোসরদের পিছনে আপনার দাবার গুটির মতো নিয়ন্ত্রণ হচ্ছে, সেটা আমি মনে করছি। আপনি 17 বছরের একটা দুর্নীতি আপনি 17 দিনে বা 3 মাস, 2-4-6 মাসে শেষ করতে পারবেন না, সেটা আমরাও জানি। এই সরকার অনেক দেউলিয়ার মাঝে এসে বসছে। 5ই আগস্ট পর্যন্ত হাজার হাজার ফেসবুক প্রোফাইল আমাদের আন্দোলনে যে প্রুফ, আমরা যে আন্দোলনে ছিলাম, মাঠে ছিলাম, ফিল্ডে ছিলাম, শুধু পোস্ট করি নাই, সেটাই আমার সবচেয়ে বড় প্রমাণ। আমি এই দেশের নাগরিক, দেশের ঝুঁকি যখন মনে করব যে আমার দেশ ঝুঁকিপূর্ণ, এই প্রথম উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, আমাদের সরকার, উনি ঝুঁকিপূর্ণ হবে, আমাদের দেশে কোনো এজেন্ট বসবে, আওয়ামী লীগ সরকারের ভারতের এজেন্ট বসবে, এগুলো আমরা মেনে নিতে পারবো না, অন্তত আমরা না। আমাদের
লাশের উপর দিয়ে আমরা যখন 5ই আগস্ট আমরা তখনও ভাবিনি যে আওয়ামী লীগের দোসর শেখ হাসিনা দেশ থেকে পালাবে। তখন আমরা আন্দোলনে ছিলাম নিজের জীবনটা বিলিয়ে দেওয়ার জন্য। শত শত ছেলেরা বলেছিল, সর্বনায়করা, আপনারা নামেন, আমরা আপনাদের সন্তান। আমরা মায়েরা ঘরে থাকতে পারি নাই, আমরা ঘুমাতে পারি নাই 1 সপ্তাহ, আমরা খেতে পারি নাই। আমার ছোট ছোট 2টা বাচ্চা, একজন 9 বছর, একজন 11 বছর, দুটোটা বাচ্চা মাদ্রাসায়। আমার হাজব্যান্ড প্রবাসী, আমি প্রবাসী হাজব্যান্ডকে না বলে আমি আন্দোলনে যোগ দিই, কিন্তু 5ই আগস্ট আমি আন্দোলনে যোগ দিতে পারিনি। আমার বাচ্চারা বাবাকে বলে দিছে আমার আম্মু নেমে যাচ্ছে, আমার আম্মু নেমে যাচ্ছে। তখনও আমার হাজব্যান্ড ওইখান থেকে কসম দিছে 2 বাচ্চার যে আজকে যেন না নামতে পারি, না নামি। তখন আপনার আমার হাজব্যান্ড বলছে যে সেনাবাহিনী নাকি ইয়াতে আছে, আপনার খুব পেতে আছে, যদি সরকারের পক্ষ নিয়ে আমরা যেই নামবে সেই নাকি আজকে বাংলাদেশ নাকি রক্তে রক্ত হয়ে যাবে, রক্ত হয়ে যাবে। তারপরে আমি তখন আমার হাজব্যান্ডের কথা, আমি 5ই আগস্ট আমি নামতে পারিনি। 4ই আগস্ট আমাকে কিল্লার মোড়ে হামলা করে, আমার বোরখা ছিঁড়ে দেয়। আমাকে 1 দফা আমার ইয়াতে ছিল, আমার ব্যাগে 1 দফা পাওয়া গেছে, আমার মোবাইল বাসায় ছিল তখন। 1 দফা কাগজের জন্য আমাকে হামলা করে।